দেখেন আমি আজকে হাঁসের বাচ্চা দিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য ছেড়ে দিলাম। দেখেন এখানে কতগুলো চীনা হাঁসের বাচ্চা থাকবে, এই বাচ্চাগুলো খাওয়ার জন্য কীরকম করতেছে। পরাণের ভাই বোন দেখেন হাঁসের বাচ্চা, মানুষে বলে হাঁসের ছার মতন খায়, আসলেই দেখেন হাঁসের ছাও মানে হাঁসের বাচ্চা ছানাপোনা খাওয়ার জন্য কেমন করতেছে। আসলে মানুষেরও এরকমই খিদা লাগলে তারা পাগল হয়ে যায় খাওয়ার জন্য। ওরাও সারা রাত বন্দি ছিল, সকালে বের হয়ে খাওয়ার জন্য কেমন করতেছিল। আর ওদের মালিক ওদেরকে কতগুলো খাবার দিয়ে দিল, খাবারগুলো খেয়ে ওরা আসলে ই করতেছিল। পাশে আমার আরও কিছু লোকজন ছিল, তাদের ভয়েস আসছিল, আমি রাখিনি, কেটে দিয়েছি। কোনো একদিন সৌভাগ্য হইলে সবার ভয়েস আপনাদেরকে আমি শোনাবো, কোনো ভয়েসই আমি কেটে দেব না, সব ভয়েস রেখে দেব। আজকে দেখতে থাকেন আমার আজকের ভিডিও, মানে আজকের ভিডিও না, এটা অনেক আগের ভিডিও, আজকে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করলাম, পরিবেশনা করলাম। আজকের ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকেই ভালো ভালো ভিডিও দেন, তাদেরকে আমি আরও দোয়া করি যেন সামনে এগিয়ে যাইতে পারে। আপনারাও আমাকে একটু বেশি বেশি দোয়া করবেন, আমিও যেন একটু সামনে এগিয়ে যেতে পারি। আর আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছে, আমার মনটা যেন একেবারে সত্যি জুড়িয়ে গেছে, প্রাণটা যেন একদম শীতল হয়ে গেছে কমেন্টসগুলো দেখে। এটা কিন্তু সকালের ভিডিও, মানে আমি যখন গ্রামের বাড়ি ছিলাম তখন সকালবেলা এই ভিডিওগুলো করেছিলাম। আর ভিডিওগুলো আমার আসলে খুবই ভালো লাগছিল, এত ভালো লাগছিল যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে বাধ্য হয়েছি। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, জানি এর থেকেও ভালো ভালো ভিডিও মানুষ ছাড়ে। এখানে দেখা যাবে আমার মেজো চাচার ঘর, ওই যে ওটা আমার মেজো চাচার ঘর ছিল নারকেল গাছের সাথে। আর আমি যে ঘর থেকে বের হয়েছি ওইটা ছিল আমাদের ঘর, তার পাশে ছিল ছোট চাচির ঘর, আর একদম একটু দূরে ছিল সেজো কাকার ঘর। সে একটু হাই সোসাইটি তো, তাই তার ঘরটা একটু দূরে, সে একটু দূরে থাকতে পছন্দ করে, আর একটু বেশি হাই সোসাইটি হয়ে থাকতে চায় সে, তাই তার ঘরটা একটু দূরে। আমি একটু মজা করে কথা বললাম আমাকে সেজো চাচাকে নিয়ে। যাই হোক, আপনারা আমার আজকের ভিডিওটা দেখতে থাকেন। এই বাড়িটা অনেক বড়, কিন্তু অনেক জায়গা নিয়ে, তারপরও এই বাড়িতে আসলে আমার বাপ চাচারা 5 জন, আমার দাদারা 2 ভাই, চাচাতো ভাই আর আমার দাদা, মানে আমার দাদারা 2, দাদার বাপ চাচারা 2 জন, 2 জনার ঘরে 2 জনই ছেলে, এই 2 জনার ঘরে 5 জন ছেলে আর 2 জন মেয়ে, এ নিয়ে আমাদের এই বাড়িটা। কিন্তু এই বাড়িতে শুধু আমার কাকারাই থাকে, আমার চাচারাই থাকে, আমার বাপ চাচারাই থাকে, আর আমার চাচতো দাদার যে ছেলে সে বাড়িতে থাকে না। তাই তো বাড়িটা অনেক বড়, তারপরও আমাদের এই মা চাচিদের হয় না, সে বাড়িতে থাকে না। তাই তো বাড়িটা অনেক বড়, তারপরও আমাদের এই মা চাচিদের হয় না। এটাই আমার বাপের ঘর, এটাই আমার বাবা থাকতো এই ঘরে, আর আমরাও এই ঘরে ছিলাম। এই তো দেখেন কেমন লাগলো আপনাদের এই পরিবেশ জানাবেন। আর ওই আমার যে ঘরটা, আমার বাবার যে ঘরটা, এটাকে বলে 21শে বন্দরের ঘর, 21শে বন্দরের ঘর। আমি জানি না ঘরের সম্বন্ধে কোনো কিছু, কিন্তু এটাই ভালো গ্রামের হাই কোয়ালিটি ঘর। আর এই মেজো কাকা একটু নতুন, মানে মেজো কাকা রং করাইছে ঘরটাকে, আর আমাদের অনেক পরে ঘর দিয়েছে, তাই একটু ভালো থাকবেই রে, স্বাভাবিক। আর আমাদের বাড়ির পরিবেশটা এরকমই থাকে সব সময়। এই তো দেখেন ভাইয়ের ছেলে 3টা, 4টা ছেলে, বড়টা তো বেশিরভাগ আসে না, সে ঘরেই থাকে, গেমস নিয়ে ব্যস্ত থাকে। এই দেখেন এগুলা হইলো ওই বাচ্চাগুলার বাবা মা, কত বড়, এগুলো দেখলে ভয় লাগে, গলা এত বড় যেন ঠোকর দিতে আসে। এই হাঁসগুলো দেখে কিন্তু অনেকেই ভয় পায়, আমি ভয় পাইতে, বাচ্চারা ভয় পাবে না, তবে যারা এদের সাথে রিলেটিভ, যারা এদের কাছাকাছি থাকে তারা ভয় পায় না। যেমন আমার ভাইয়ের ছেলেরা ভয় পায় না, কিন্তু আমি খুব ভয় পাইতেছিলাম। এই যে দেখবেন এগুলোও কিভাবে খায়, মানুষ বলে যে হাঁসের মতো খাও, আসলে হাঁস অনেক খায়,
অনেক খায়। আমার ছোট চাচি বলল যে অনেক খায়, এগুলোরে খাইতে দিয়ে আমি সময় কুল পাই না, এরকম বলল আমার কাকি। যাই হোক, আপনারা সবাই আমার ভিডিও আজকে উপভোগ করেন। আর কি খারাপ আছে কি ভালো আছে, খারাপ হইলে খারাপভাবেই কমেন্টস করে দিয়েন যেটা তোমার খারাপ হয়েছে, আর ভালো হইলে ভালোভাবে কমেন্টস করে দিয়েন। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। এটাই তো আমাদের আসলে প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির কাছাকাছি যারা থাকতে পারে তারা তো খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। আমার ভিডিও, ঢাকার ভিডিও দেখলে তো আপনারা বোঝেনই যে আমি আসলে প্রকৃতির কাছাকাছি নাই, তাই এইগুলা দেখলে ভালো লাগে, আপনাদের মাঝেও শেয়ার করে দিই। দেখবেন যে আজকের ভিডিওতে অনেক কিছু এই যে দেখা যায়, শুধু ঘর বাড়ি, এই ঘর বাড়ি এই জন্য আমার আসলে মন কেড়ে নেয়, যেন আমি ঢাকাতে থেকে এগুলো দেখি আর ভাবি যে এই পরিবেশে থাকাই আমার জন্য ভালো ছিল। ঢাকার পরিবেশ আমার জন্য আসলে ভালো ছিল না, কিন্তু যে যা চায় সে তা পায় না, এটাই হলো প্রকৃতির নিয়তি, প্রকৃতির নিয়ম। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, আমাকেও দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আপনাদের আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী, সবার সাথে মিলেমিশে থাকবেন। আমরা পাড়া প্রতিবেশীর থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজ ফ্যামিলি থেকে কিছু কিছু এমন ভালোবাসা পেয়েছি যেটা বলার নয়, বলবার মতন নয়। তারপরও তারা আমাদের আপনজন, তারা আমাদের আপন, তারা আমাদের কাছেই সবসময় আশা করে। আমরা কোনো আপনজনের কাছে কিছু আশা করতে পারি না। বিশেষ করে আমরা 4 বোন, আমাদের কোনো রক্তের আপনজনের কাছে কিছুই আশা করতে পারি না, কিন্তু তারা আমাদের কাছে অনেক কিছু আশা করে। আমরা কষ্ট করেও যদি তাদেরকে রান্না করে খাওয়াই, সেটা প্রশংসা করা তো দূরের কথা, সেখান থেকে খুঁত কীভাবে বের করা যায় সেই চেষ্টাই সবাই করে। আজ পর্যন্ত এরকমই আমি পেয়ে এসেছি। আপনারা হয়তো বলতে পারেন আপনি নিজ ফ্যামিলির বদনাম করেন, আসলে বদনাম না, যেটা বাস্তব সেটা আমি আপনাদেরকে বলি। এরকম অনেক ঘটনা আছে ছোট ছোট, যেগুলা আমাদের কলিজাকে একেবারে কালো করে দিয়েছে। বিশেষ করে আমরা 4 বোনের কলিজা একেবারে কালো করে দিয়েছে, তবুও আমরা মানুষকে অনেক ভালোবাসি। বিশেষ করে আমি মানুষকে অনেক ভালোবাসি। আমার পেটে ভাত না থাকলেও আমার ঘরে কেউ আসলে আমি তাকে আগে খাওয়াই, কারণ এইটাই আমার হলো বিবেক। আর আমার মাকেও আমি তাই দেখেছি যে আমার মা না খেয়ে মানুষকে খাওয়াইছে। যদিও আমার মা একটু কাজ কামে দুর্বল, যার ফলে সারা গ্রামের মানুষই আমার মার কাজ করে দিত, আর সারা গ্রামের মানুষকেই আমার মা ভালোবাসতো, এরকম। আর আমার মার কাছে না আসছে এমন কোনো মানুষ নাই গ্রামের। যারাই গরিব, বেশিরভাগই আমার মার আশেপাশে গরিব মানুষ আনাগোনা করতো বেশি, আইসা এই কষ্ট ওই কষ্ট। আমার মায়ের গায়ের ব্লাউজ, শাড়ি, এগুলো সবাইকে আমার মা বিলাই দিতে পছন্দ করতো। ছোটোবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি। আর বাবাও মানুষকে হেল্প করতো, বাবা অনেক ধরনের হেল্প করতো মানুষকে। আল্লাহ আমার বাবাকে ব্যস্ত দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সাথে আবার যেন দেখা হয়। আল্লাহ হাফেজ।